মানুষের যা রায় হবে সেটা আমি কেন সভ্য সমাজে সকলের উচিত সেটা মাথা পেতে নেই। দাদা কিন্তু যেভাবে স্লো কাউন্টিং হচ্ছে, হ্যাঁ এখনো অনেক বিধানসভা রয়েছে, 8.5 ঘন্টা, যেখানে 21 সালে প্রায় 90% কাউন্টিং কমপ্লিট হয়ে গেছে, এখনো 4 রাউন্ড, 5 রাউন্ড, 6 রাউন্ড, 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরুন। প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করবো যে কেউ কাউন্টিং জমি ছেড়ে বেরোবে না। আপনি যদি মহামান্য সাংসদ এরকম ভাবে চোর চোর স্লোগান দিচ্ছে, দীর্ঘদিন ধরে বামফ্রন্টের প্রথম দিকে হুঁশিয়ারি মানুষের নিশ্চিত পর্যালোচনা কোথায় কি হয়েছে, শান্তি রয়েছে, সেভাবে প্রতিটা ফল বলা হচ্ছে। বর্ধমান ব্যক্তিরা মুখ করে খবর পেয়েছে তৃণমূল জিতে গেছে, টাকাবাড়ি কাউন্টিং করানো হচ্ছে। কল্যাণীতে এরকম একটা মেশিন রয়েছে, 17C কংগ্রেস সাথে নিয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন যে স্লো গণনা চলছে, এটা কি একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার? সেটা মানুষ ঠিক করবে। দরকার হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে। শুরুতে একটা ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেস্টিংসের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিচ্ছে কমিশন। দেখুন ছবিটা একবার। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে। রুমা, ঠিক কি ঘটলো সেই সময়? দেখো, জানিয়ে রাখি যে বেশ কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেস্টিংসে গিয়েছিলেন এবং দেখা যায় যে তার সাথে নিরাপত্তা রক্ষী ছিল এবং অবশ্যই তিনি প্রার্থী নন। এবং সেই খবরই কিন্তু বিভিন্ন অফিসিয়ালসরা যারা ওখানে রয়েছেন সেক্ষেত্রে কমিশনে জানায় এবং কমিশন এই জানার পরেই কিন্তু নির্দেশ দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বের করে দিতে হবে। অর্থাৎ কমিশনের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষী নিয়ে গেছেন এবং অন্যদিকে তিনি প্রার্থী নন, সেই কারণে তিনি থাকতে পারবেন না ওখানে কাউন্টিং সেন্টারে এবং সেই কারণে কিন্তু তাকে একদম সেখান থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে আরেকটা বিষয় ছিল যে শাখাবাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেখানে কিন্তু তিনি নিরাপত্তারক্ষী বাইরে রেখে গিয়েছিলেন, এটাও একটা আলাদা চিত্র। কিন্তু দেখা যায় যে শাখাবাতে যখন গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে কিন্তু শুভেন্দু অধিকারীও রয়েছেন, দুজন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুজন একদম হেভি ওয়েট প্রার্থী, সেখানে দেখা যায় দুজনের হাতেই কিন্তু মোবাইল ফোন। সেই খবরও কিন্তু নির্বাচন কমিশনের কাছে আসে। যেহেতু ওখানে অফিসিয়ালসরা রয়েছেন, তারা ভেবে উঠতে পারছিলেন না যে এই হেভিওয়েট প্রার্থীদের কাছ থেকে কিভাবে তারা কি করবেন, কারণ তাদের কাছে মোবাইল ফোন ছিল। এবং যেহেতু এত নিয়ম রয়েছে যে কারোর কোনো প্রার্থীর কাছে কিন্তু মোবাইল ফোন থাকতে পারবে না, সেক্ষেত্রে কমিশনের কাছে যখন সেই বিষয়টা আসে তখন কমিশন নির্দেশ দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনের থেকেই কিন্তু মোবাইল ফোন নিয়ে নিতে হবে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম হেস্টিংস থেকে বের করে দেওয়ার নির্দেশ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মোবাইল ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ কমিশনের। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ছবিটা আপনাদের সামনে রাখি। হেস্টিংসে গণনা কেন্দ্রে যখন পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি হলো তারপরে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। হেস্টিংসে যেখানে কাউন্টিং সেন্টার অর্থাৎ ভোট গণনা কেন্দ্র রয়েছে সেখান থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। আমি আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের আরেক প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন গণনা কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার জন্য, বেরিয়ে যাওয়ার জন্য, তারপর কি হলো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয় তার পরবর্তীকালে গণনা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরিয়ে আসতে দেখতে পাওয়া যায়। এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসছিলেন তখন জানো যে সেখানে কিন্তু বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যেহেতু গণনা হচ্ছে
সেখান থেকে একাধিকের যে কাউন্টিং এজেন্টরা ছিলেন, বিজেপি প্রার্থীর এজেন্টরা ছিলেন, এবং তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছিলেন সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একেবারে চোর চোর স্লোগান পর্যন্ত দেয় তারা, এবং তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে আসেন। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা পরিস্থিতি, একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় হেস্টিংসে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে পৌঁছেছিলেন এই কাউন্টিং হলে, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্রার্থী নয়, তাহলে তিনি কেন গেছেন কাউন্টিং সেন্টারের মধ্যে, এবং সেটাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোন তাকে ঘিরে কিন্তু স্লোগান দিয়ে দেখতে পাওয়া যায়, চোর চোর স্লোগান দিতে দেখা যায়। একবারে সেখানে উপস্থিত বিজেপির যারা এজেন্টরা ছিলেন, কর্মী সমর্থকেরা, বাইরেও অনেকে ছিলেন, তাদেরকে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।